হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা আপনাদের সবার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম সালাম। এই তো আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আপনাদের কি অবস্থা বলেন? দিনকাল কেমন চলছে? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। তোমরা সবাই কেমন আছো? আমি আলহামদুলিল্লাহ ভালো। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। আরে জোস। হ্যাঁ হ্যাঁ, ভালো না একজন বলতেছে। আয় হ্যাঁ, একজন বলতেছে ডেঙ্গি হইছে, খাইছে। আহ মহিউল্লাহ বলতেছে নাকি অলিউল্লাহ, সরি, অলিউল্লাহ বলতেছে আমার নামটা বলেন। আচ্ছা ঠিক আছে, বললাম তো আমার নাম। এত তাড়াতাড়ি চলে আসলাম কেন? আয় হায়, কি বলে এত তাড়াতাড়ি কেন চলে আসলাম? তোমাদের ক্লাস 8:30-এ না? 8:30-ই তো, 8:30 তো বেজে গেছে। হুম, আগের ক্লাসের পড়া হয়েছে? আজকে কিন্তু আমাদের 3 নাম্বার ক্লাস, স্থির বিদ্যুতের। আগের দুইটা ক্লাস কিন্তু নিয়ে শেষ করছি। একটু কিন্তু ভালো মতো পড়তে হবে। আর এটা করতেছে ময়ে ময়ে, ফাজিলের দল। এখন কি ময়ে ময়ে করলে হবে? দেখো, তোমরা যে ময়ে ময়ে করতেছো, তোমাদের জীবন থেকে কতগুলো সময় ক্ষয়ে ক্ষয়ে যাচ্ছে। এই দেখো, তুমি যখন এরকম ময়ে ময়ে করবা, যতবারই ময়ে ময়ে লিখবা বা বলবা, ততক্ষণই তোমাদের জীবন থেকে সময় ক্ষয়ে ক্ষয়ে যাচ্ছে। তো জীবন থেকে সময় যদি ক্ষয় করতে না চাও, তাহলে পড়াশোনাতে বেশি ফোকাস দিতে হবে। বুঝতে পেরেছো? ওকে, ঠিক আছে। আহ শুরু করি পড়াশোনা। আজ বলতেছে চুল কাটেন। আরে রাখলাম চুল, সমস্যা কি? ওকে, ঠিক আছে। ছোট্ট বন্ধুরা, তোমরা অনেকেই চলে আসছো। এখন আমরা পড়াশোনা শুরু করব। আগের ক্লাসে আমরা হচ্ছে যে চার্জ রিলেটেড জিনিসপত্র দেখছিলাম, যে একটা চার্জ আরেকটা চার্জকে আকর্ষণ বিকর্ষণ করে, কিন্তু সেটা হইতে হবে সমধর্মী। যদি হয় তাহলে সেটা বিপরীত দিকে তারা বিকর্ষণ করে দূরে সরে যায়। আর যদি বিপরীত ধর্মী চার্জ হয়, মানে একটা প্লাস আর একটা যদি মাইনাস হয়, তাহলে তারা একে অপরকে আকর্ষণ করে। ঠিক আছে? ওকে, তাহলে আসো আমরা আজকে দেখব হচ্ছে কুলম্বের সূত্র। এই যে আকর্ষণ বিকর্ষণ বলের কথা বললাম, এই আকর্ষণ বিকর্ষণ বলের মানটা আমরা কিভাবে বের করতে পারি সেটা দেখবো আজকে। তার আগে আমার পরিচয়টা দিয়ে নেই। আজকে যারা আমার প্রথম ক্লাস করতেছো তাদের জন্য বলি, আমি মোহাম্মদ আব্দুল্লাহ নোমান। পড়াশোনা করছি বুয়েটের ট্রিপল ডিপার্টমেন্টে, এবং আমি 6 ইয়ার্স এর মতো পড়াচ্ছি। এমনকি আমি ইন্টারমিডিয়েট যখন ফার্স্ট ইয়ার উঠছি তখন থেকেই আসলে পোলাপাইন পড়ানো শুরু করছি, ব্যাচমেটদের পর্যন্ত পড়াইছি। আর তোমরা তো বাচ্চা কাচ্চা। আর আমার স্টুডেন্ট আছে 5 লাখ প্লাস। ইনশাল্লাহ 5 লক্ষেরও বেশি অধিক শিক্ষার্থী পড়িয়েছি, পড়াচ্ছি। আর আমি বাংলাদেশ ম্যাথ অলিম্পিয়াডের মেম্বার হিসেবে আছি, একাডেমিক টিম মেম্বার। এই তো আমার ছোটখাটো পরিচয়। তো আসো আমরা আজকে আধান বা চার্জের যে বল, এই বলটা নির্ণয় করতে হয় কিভাবে সেটা দেখবো। তো দেখো, এই কথাটাই ফার্স্টে আমরা বলতেছিলাম যে বিপরীত চার্জ পরস্পরকে হচ্ছে আকর্ষণ করে, আর একই ধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে। অর্থাৎ একটা প্লাসের কাছে যদি তুমি আরেকটা প্লাস নিয়ে আসো, তাহলে এরা একে অপরকে হচ্ছে বিকর্ষণ করবে। একটা প্লাসের কাছে আরেকটা প্লাস নিয়ে আসলে এটা পরস্পরকে বিকর্ষণ করবে, একজন আরেকজনকে দূরে ঠেলে দিবে। আর একটা প্লাসের কাছে যদি একটা মাইনাস নিয়ে আসো, তাহলে একে অপরকে হচ্ছে আকর্ষণ করবে। আর একটা মাইনাসের কাছে যদি একটা মাইনাস নিয়ে আসো, তাইলেও এরা একে অপরকে বিকর্ষণ করবে। অর্থাৎ সমধর্মী চার্জ হলে পরস্পর বিকর্ষণ করে, আর বিপরীত ধর্মী চার্জ হলে পরস্পরকে আকর্ষণ করে। ঠিক আছে? ওকে, এই যে আকর্ষণ বা বিকর্ষণ বলের মান, এই বলটা আসলে কিসের উপর নির্ভর করে খেয়াল করো। এটা হচ্ছে চার্জের ভ্যালু বা চার্জের মানের উপর নির্ভর করে, এবং এদের মধ্যবর্তী যে দূরত্ব সেটার উপর নির্ভর করে। তো আকর্ষণ বা বিকর্ষণ বলটাকে যদি এফ দিয়ে প্রকাশ করি, তাহলে প্রথমত হচ্ছে এই এফটা ডিপেন্ড করে হচ্ছে চার্জ দ্বয়ের যে গুণফল, সেই গুণফলের সমানুপাতিক।
এই চার্জটা যদি বাড়ানো হয় তাহলে বলের মান বাড়বে, বা এই চার্জটা বাড়ানো হলেও বলের মান বাড়বে, দুইটাই বাড়ানো হলে সেক্ষেত্রেও বলের মান বৃদ্ধি পাবে। তাহলে মধ্যবর্তী যে বল, সেটা আকর্ষণ বল হোক আর বিকর্ষণ বল হোক, এটা ডিপেন্ড করবে কি দুইটা চার্জের গুণফলের সমানুপাতিক। আর এই বলটা দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে আকর্ষণ বলটা বা বিকর্ষণ বলটা দুইটা জিনিসের উপর ডিপেন্ড করে, একটা হচ্ছে চার্জ দ্বয়ের গুণফলের সমানুপাতিক এবং আরেকটা হচ্ছে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এই দুইটাকে যদি আমি কম্বাইন করি তাহলে কি লিখতে পারি, এফ ইকুয়াল টু বা এফ সমানুপাতিক হচ্ছে Q1 Q2 ডিভাইডেড বাই আর স্কয়ার, Q1 Q2 ডিভাইডেড বাই আর স্কয়ার, এটা হচ্ছে সমানুপাতিক। এবং সমানুপাতিকের ধর্ম হচ্ছে যদি তুমি এখানে একটা সমান সমান নিয়ে আসো তাহলে একটা কনস্ট্যান্ট দিতে হবে, এই কনস্ট্যান্টটাই হচ্ছে কুলম্বের ধ্রুবক, এই কনস্ট্যান্টটাই হচ্ছে কুলম্বের ধ্রুবক। তাহলে আসো Q1 মানে কি বোঝাচ্ছে, একটা চার্জ, Q2 মানে কি বোঝাচ্ছে, আরো একটা চার্জ, আর মানে বোঝাচ্ছে চার্জ দুইটার মধ্যবর্তী দূরত্ব। খেয়াল করবা চার্জ দুইটার মধ্যবর্তী দূরত্ব একদম মাঝখান থেকে মাঝখান পর্যন্ত নিতে হবে, মিডল টু মিডল। তাহলে এফ ইকুয়াল টু কে Q1 Q2 ডিভাইডেড বাই আর স্কয়ার। এখানে কে মানে কি, কে হলো কুলম্বের ধ্রুবক। এই যে বিজ্ঞানী কুলম্ব, এই সূত্রটা আসলে বিজ্ঞানী কুলম্বের দেওয়া সূত্র, তাই এটাকে আমরা বলি কুলম্বের সূত্র। তাহলে কুলম্বের সূত্রটা কি, কম্বাইন করে লিখলে এটা হলো আমাদের ফাইনাল ফর্মুলা, যে এফ সমান সমান কে Q1 Q2 ডিভাইডেড বাই আর স্কয়ার। এখানে কুলম্বের ধ্রুবক আছে, দুইটা চার্জের গুণফল আছে উপরে এবং দূরত্বের স্কয়ার আছে নিচে। এখানে তাহলে কে এর যে মানটা, এটা হচ্ছে 9 ইন্টু 10⁻⁹, এটা শূন্য মাধ্যমের জন্য, মানে চার্জ দুটো যদি শূন্য মাধ্যমে থাকে তাহলে আমরা কে এর এই মানটা ইউজ করব। যদি শূন্য মাধ্যমে না থাকে তাহলে হচ্ছে অন্য মান ইউজ করতে হবে, তখন প্রশ্ন হয়তো বা বলে দেওয়া থাকবে যে সেই মানটা কত হবে, কিন্তু কিছু না বললে আমরা ধরে নিব হচ্ছে শূন্য মাত্রা। এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে ভাই একটা মান তো লিখলেন, বাট কুলম্বের ধ্রুবকের তো একক থাকা দরকার। দেখি তোমরা কেউ বলতে পারবা এই কুলম্বের ধ্রুবকের এককটা কি হতে পারে, বলো তো দেখি। না, কুলম্ব হবে না, এটার একক কিন্তু কুলম্ব না। দেখি কেউ পারো কিনা, ট্রাই করে দেখো। আমি দু একজন একটা দেখতে পাচ্ছি যে মনে হয় ঠিক আছে, নিউটন মিটার স্কয়ার সি কুলম্ব ইনভার্স 2। হ্যাঁ, দেখো এককটা কিভাবে আসে আমি তোমাদের হিসাব করে দেখাই, ঠান্ডা মাথায় সবাই দেখো মনোযোগ দিয়ে। এফ ইকুয়াল টু হচ্ছে এই যে কে, মানে এই যে কুলম্বের ধ্রুবক এটা, এখানে হচ্ছে চার্জের গুণফল ভাগ দূরত্ব স্কয়ার। তাহলে এই কে সমান সমান কি লেখা যায় বলো তো, এই কে সমান সমান লেখা যায় হলো এফ আর স্কয়ার ডিভাইডেড বাই Q1 Q2। ঠিক আছে, কুলম্বের ধ্রুবককে আমরা লিখতে পারি এফ আর স্কয়ার ডিভাইডেড বাই Q1 Q2। এখন বলো বলের একক কি, এই যে বলের একক কি, বলের একক হচ্ছে নিউটন। তারপর এই যে আর দূরত্বের একক কি, দূরত্বের একক হচ্ছে মিটার। তাহলে এই যে দূরত্ব স্কয়ার, এটার একক কি হবে, মিটার স্কয়ার। তারপর এই যে চার্জের একক কি, কুলম্ব, চার্জের একক হচ্ছে কুলম্ব, বড় হাতের সি। তাহলে দ্বিতীয়টাও তো, এটাও তো চার্জ, তাহলে এটার একক হচ্ছে কুলম্ব। তাহলে এই মানগুলো আমরা এখানে বসাই দিই। এফ এর একক হচ্ছে নিউটন, মানে ফোর্স বা বলের একক হচ্ছে নিউটন, আর স্কয়ার দূরত্বের একক হচ্ছে মিটার, তাহলে এখানে আসবে মিটার স্কয়ার, এখানে দুইটা কুলম্ব গুণ হবে। তাহলে দেখো নিউটন মিটার স্কয়ার ডিভাইডেড বাই হচ্ছে কুলম্ব স্কয়ার। আর সূচকের নিয়ম অনুসারে এটাকে কি লেখা যায়, এই যে C⁻⁻2 লেখা যায়, যে নিচে সি স্কয়ার আছে তাহলে এটাকে C⁻⁻2 লেখা যায়, একেবারে সোজা।
তাহলে বুঝতে পারছো, কে এর মান হচ্ছে 9 × 10⁻⁹, কিন্তু এটা এরকম হচ্ছে কি নিউটন মিটার স্কয়ার কুলম ইনভার্স 2। ওকে, আশা করি মনে থাকবে কুলম্বের ধ্রুবক। খেয়াল করো, আমি আরেকটা কথা বলছিলাম যে এই মানটা হচ্ছে শূন্য মাধ্যমের জন্য প্রযোজ্য, শূন্য বা বাতাস এটার জন্য প্রযোজ্য। যদি হচ্ছে তোমার এই মানটা অন্য কিছুর জন্য হয়, মানে অন্য কোনো মাধ্যম, ধরো পানির ক্ষেত্রে বা হচ্ছে অন্য কোনো জায়গায় হয়, তখন কিন্তু এই মানটা আর এরকম থাকবে না, তখন অন্যরকম হয়ে যাবে। বাট তোমাদের লেভেলে বা তোমাদের জন্য এই মানটাই ব্যবহার করলেই হবে। দূরত্ব ডি হবে কিনা, তো দূরত্ব সমস্যা নেই, ডি দিয়ে লিখলেও কি আর দিয়ে লিখলেও কি একই তো কথা। দূরত্ব তো দূরত্বই, আর দিয়ে লেখো আর ডি দিয়ে লেখো, সমস্যা তো নাই। তোমার বুঝলেই হলো যে তুমি কি দিয়ে লিখলা, অসুবিধা নাই, আর ডি দুটো দিয়ে লেখা যায়। তা আসো সবাই এটা একটু অ্যান্সার দেই। একটি 1 কুলম চার্জ এবং একটি -1 কুলম চার্জ যদি 10 সেন্টিমিটার দূরে রাখা হয়, তাহলে এদের মধ্যেকার বল কত হবে? তাড়াতাড়ি অ্যান্সার দাও। দেখতে পাচ্ছি অনেকেই উত্তর দিয়ে দিচ্ছ, আরো বাকি যারা আছো দ্রুত দিতে হবে, এত সময় দেওয়া যাবে না, এটা খুবই সহজ। ওকে, আমি দেখতে পাচ্ছি সময় সময় শেষ। সবার আগে দিছি কে? নাইমুর রহমান, মোহাম্মদ নাইমুর রহমান। তারপর আছে নাফিসা জান্নাত, সাদিয়া আক্তার, থ্যাংক ইউ। তোমরা এত তাড়াতাড়ি কিভাবে দিতে পারো? এই অঙ্ক করতেও তো আমার একটু সময় লাগবে, তোমরা এত তাড়াতাড়ি কিভাবে দিলা? তোমাদের ব্রেন মনে হয় অনেক দ্রুত কাজ করে। তো দেখো সূত্র কি, এফ সমান সমান হচ্ছে কে Q1 Q2 / R², তাই না? তাহলে কে কুলম্বের ধ্রুবক হচ্ছে 9 × 10⁹ তারপর একটা চার্জ 1 কুলম এবং আরেকটা চার্জ হচ্ছে -1 কুলম, আর নিচে হচ্ছে R²। এখন দূরত্ব আছে আবার সেন্টিমিটারে, তাহলে এটাকে তোমার আবার মিটারে নিতে হবে। তো 10 সেন্টিমিটার মানে 0.1 মিটার, এটাকে করতে হবে আবার স্কোয়ার। তো দেখো এটাকে আমরা সহজে হ্যান্ড ক্যালকুলেশনের সাহায্যে কিভাবে করতে পারি। 10 সেন্টিমিটার, এটাকে 100 দিয়ে ভাগ করছি, তো আমরা 0.1 না লিখে এটাকে 1/10ই লিখলাম, কাটাকাটি করলে তো 1/10 আসে, তো এখানে 1/10 লিখলাম। এখন খেয়াল করো, স্কোয়ার করলে কি হয়ে যাবে, 9 × 10⁹ আর উপরে 1 আর 1 গুণ দিলে তো একই থাকবে, শুধু মাইনাসটা আমরা সামনে লিখলাম। আর এখানে নিচে কি আছে, 1 কে স্কোয়ার করলে 1, আর 10 কে স্কোয়ার করলে হবে 100, তাহলে এই 100 আবার উপরে উঠবে, তাহলে 100 মানে হচ্ছে 10⁻²। তো 9 আর 2 ওই দুটা যোগ হয়ে যাবে 11, তাহলে 9 × 10⁻11 নিউটন। তাহলে আমাদের এই যে 2 নাম্বার অপশনটা হচ্ছে সঠিক উত্তর। তাহলে -9 × 10⁻11। এই নাকিবুল হক, এই ময় ময় করতেছো কেন, তুমি মারি খাবা, বুঝছো? কুলম না, এটা কুলম না, কুলম্ব। এটা বিজ্ঞানী কুলম্বের নাম অনুসারে, ঠিক আছে? সিও ইউ আছে কিনা আমি শিওর না, এদের বাপ মা যে আসলে এত কঠিন কঠিন নাম কেন রাখছে আমি জানি না, হবে আর কি কিছু একটা, আমাদের তার আকিকা দেওয়ার দরকার নাই। কুলম মানে সহজ কথা হচ্ছে সিও ইউ হবে না। ওকে, আচ্ছা যাই হোক, নাম দেখতে হবে এদের বাপ মা আসলে কি বুঝে নাম রাখছে এরকম। আমাদের নাম কত সুন্দর, দেখছো আমার নাম কত সুন্দর, নোমান, যে আমার দেখছো কত সুন্দর, নো ম্যান, মানে আমার মানুষ বলে গোনায় করতেছে না, স্যাট। আহ যাই হোক, আসো আসো এখানে আসিনি। মানে আমরা যে আমি যেরকম এটা কুলম্বের নাম নিয়ে মজা নিলাম না, তো কুলম্ব যদি আমার নাম শুনতো, এ বলতো যে নো ম্যান, আরে এ এ তো মানুষই না, তখন সে এমনি চিন্তা ভাবনা করতো। আমার মানে তার নাম নিয়ে আমার মজা নেওয়া বাইর করে দিত।
আসো তাহলে নিউটনের যে সূত্র এটা তো আমরা 9 পড়ে থাকি তাই না, এফ সমান সমান জি m1 m2 ডিভাইড বাই আর স্কয়ার। তোমার কি এটা দেখে মনে হয় নাই যে এই সূত্রটা দেখতে অনেকটা নিউটনের সূত্রের মতো? তোমরা এইটা যেটা পড়ছিলা এইটা ক্লাস 8 থাকতে, এফ সমান সমান কি জি m1 m2 ডিভাইডেড বাই আর স্কয়ার, দুইটা ভরের গুণফল যায় উপরে, এখানে দুইটা ভরের গুণফল আসে, নিচে দূরত্বের স্কয়ার আসে, আর এই জায়গায় আসে একটা কনস্ট্যান্ট মহাকর্ষীয় ধ্রুবক। খেয়াল করে দেখো এই সূত্রটা সেই আমাদের মহাকর্ষীয় সূত্র পরিচিত। আর কুলম্বের সূত্রটা কি একই রকম দেখতে, এফ সমান সমান কে q1 q2 ডিভাইডেড বাই আর স্কয়ার। তাহলে কুলম্বের সূত্রটা হচ্ছে চার্জ নিয়ে ডিসকাস করে, আর মহাকর্ষ সূত্র বা মহাকর্ষীয় বল হচ্ছে বস্তু দুটার ভর নিয়ে হচ্ছে ডিসকাস করা হয়। নিচে দুইটার ক্ষেত্রেই একই, এখানেও দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, এখানেও দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, এবং কনস্ট্যান্ট দুইটা আলাদা। এটা হচ্ছে কুলম্বের ধ্রুবক আর এটা হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক। তোমাদের কারো মনে আছে এই জি এর মান কত? এই জি এর মানটা কত হয়? 6.673 10⁻⁻11। এটার একক কি হবে বলো তো তাহলে এখান থেকে দেখে? এই যে আর স্কয়ার এই পাশে যাবে, ভর দুটো দিয়ে ভাগ হবে, তাহলে নিউটন মিটার স্কয়ার, ওইখানে আসছিল কুলম ইনভার্স 2, তাহলে এখানে হবে কি কেজি ইনভার্স 2। একই প্রসেসে বের করা যায়। এটা কিন্তু 9.8 না, এই 9.8 হচ্ছে স্মল 9.8, মানে স্মল জি, মানে এটাকে অভিকর্ষ ত্বরণ বলে, এটা অভিকর্ষ ত্বরণ না, এটা হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক। এটা অভিকর্ষ ত্বরণ না, বুঝছো? এটা হলো মহাকর্ষীয় ধ্রুবক। এই মহাকর্ষীয় ধ্রুবকের মানটা আসলে মানে মহাবিশ্বের সব জায়গায় এইটাই থাকবে, কিন্তু তুমি যেটা বললা জি স্মল জি 9.8 অভিকর্ষীয় ত্বরণ, এটা পৃথিবীর জন্য একরকম, চাঁদে গেলে আবার অভিকর্ষীয় ত্বরণ অন্যরকম হয়ে যায়। ওকে, ঠিক আছে, তাহলে কুলম্বের সূত্রটা আমরা শিখে গেলাম। তাহলে দেখো কুলম্বের সূত্র দিয়ে যদি মান বের করার পর মাইনাসে আসে তাহলে কি বুঝবা? এটা আকর্ষণ ধর্মী। যেমন একটু আগে আমরা যে অঙ্কটা করলাম, এই যে এই অঙ্কটা করলাম, এক্ষেত্রে দেখো দুইটা চার্জ হচ্ছে বিপরীত ধর্মী, একটা চার্জ পজিটিভ এবং অন্য একটা চার্জ ছিল নেগেটিভ। তাহলে বলো তো একটা পজিটিভ চার্জ একটা নেগেটিভ চার্জকে কি করবে? আকর্ষণ করবে। এই প্লাসটা ডান দিকে যাবে, এই মাইনাসটা বাম দিকে আসবে, যে দুইটা আকর্ষণ অনুভব করবে। যদি এফ এর মান মাইনাসে আসে, এই যে এফ এর মান যদি মাইনাসে আসে তাহলে বুঝতে হবে বলটা আকর্ষণ ধর্মী, মানে যে কোনো একটা চার্জ পজিটিভ আর একটা চার্জ হচ্ছে নেগেটিভ। যদি দুইটাই নেগেটিভ হইতো তাহলে খেয়াল করে দেখো তো, যদি দুইটাই নেগেটিভ হইতো এটাও মাইনাসে লিখতাম এটাও মাইনাসে লিখতাম, তো মাইনাসে মাইনাসে আবার প্লাস হয়ে যাইতো, তো এফ এর মান ঠিকই পজিটিভ আসতো। তাহলে এফ এর মান পজিটিভ মানে হচ্ছে বিকর্ষণ ধর্মী, তাহলে এফ নেগেটিভ মানে হলো আকর্ষণ বল বা আকর্ষণ ধর্মী। তাহলে এফ এর মান যদি পজিটিভ আসে তাহলে সেটা বিকর্ষণ বল বোঝায়, আর এফ এর মান মাইনাস আসলে সেটা আকর্ষণ বল বোঝায়। ঠিক আছে, ওকে। এই পড়ার সময় পড়া, ঠিক আছে, যখন আমরা দুষ্টামি করছি তখন তো করছি, কিন্তু যে স্টুডেন্ট আসলে ভালো স্টুডেন্ট আর খারাপ স্টুডেন্টের মধ্যে পার্থক্য কি? যে ভালো স্টুডেন্ট হচ্ছে সব সময়ের কাজটা সময় করে, যেমন প্রথম দিকে তো আমরা একটু মজা করছি তাই না, বাট এখন আমাদের পড়ার মোডে চলে আসা উচিত, মানে তোমার মাইন্ডটা ওইভাবেই হচ্ছে যে সুইচ করতে হবে। যেমন মনে করো যখন আমি পড়াচ্ছি তখন একটা ভালো স্টুডেন্টের মেইন কাজ হবে পড়া, কি পড়াচ্ছে বাইরে একটু শুনি, মনোযোগ দেই, দেখি, লেখার কোনো কিছু লেখার হইলে লিখি, বা মনে করি যে না আমার আসলে শুনতেই বা বুঝতেই সময় বেশি লাগে তাইলে লেখা বাদ দিয়ে আগে ভাইয়ের কথা শুনি, কারণ পরবর্তীতে আবার রেকর্ড তো থাকবেই, চাইলে আমি আবার পরেও লিখতে পারবো। হ্যাঁ, শোনায় বা বোঝার চেষ্টা করি, এইটা হলো একটা হচ্ছে ভালো স্টুডেন্টের দিক। যদি তুমি স্লো হও তাইলে হলো গিয়ে আগে শোনার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো, পরে লেখো। আর যদি মনে করো না আমার সমস্যা হচ্ছে না, আমি সাথে সাথে বুঝে লিখেও ফেলতে পারবো, তাহলে সেটা করো। কিন্তু একটা
ইয়া থাকবে, তোমাকে সুইচ করতে পারতে হবে যে এখন একটু ফান করতেছি, আচ্ছা ঠিক আছে আবার এখন আবার পড়াশোনায় আসি। আর তুমি যদি মিক্স করে ফেলো যে খেলার টাইমে খেলা আর পড়ার টাইমে পড়া, ঘুমানোর টাইমে ঘুম, তুমি যদি ঘুমানোর টাইমে হচ্ছে খেলাধুলা করো, আর যখন খেলাধুলা করার টাইম তখন যদি ঘুমাও, তোমার শরীর স্বাস্থ্য কিন্তু ভালো থাকবে না। তো এটা তোমার দায়িত্ব, তোমার নিজের জীবন তুমি কিভাবে গড়বা। সবাই তো আর টপে যাইতে পারবে না। আমি সবার জন্য একটা কথা সেই শুরু থেকে বলে আসি, খেয়াল করো, এটা হচ্ছে একটা পিরামিড। তোমরা অনেকেই পিরামিডের এই জায়গাটাতে আসো, তোমরা অনেকেই পিরামিডের এই জায়গায় আসো, এখানে মনে করো অনেকেই আছে। এখন তোমাদের লাইফে তুমি যখন আস্তে আস্তে উপরে উঠবা, সেখানে দেখবা মানুষের সংখ্যা কমবে, আস্তে আস্তে কমবে, এবং টপে একজনই যাবে। এখন জার্নিটা কিন্তু শুরু করছিল সবাই একসাথে, বাট টপে কিন্তু সবাই যাইতে পারে নাই। এর কারণ হচ্ছে স্ট্র্যাটেজি এবং ডিসিপ্লিন এবং রুটিন যে মেনটেন করা এটা। তো তুমি যদি মনে করো যে না আসলে আমি সবসময় ফানি করব, তাহলে তোমার লাইফটা আসলে খুবই খুবই দুর্বিষহ হয়ে যাবে। তোমাকে সবই করতে পারতে হবে। যেমন আমি কি খেলাধুলা করি নাই? আমি অবশ্যই খেলাধুলা করছি। ইভেন মানে খেলতে খেলতে এমন অবস্থা হয়েছে যে আমার পুরা এই যে ঘাটটা দেখো কালো একদম পুরা, সেই বাচ্চা কাল থেকে আসলে রোদে পুড়ে পুড়ে এই অবস্থা হয়েছে। তো আমি রোদে পুড়ে খেলছি, আবার যখন সন্ধ্যার সময় হয়েছে ঠিক পড়ার টাইমে আবার পড়তে বসে গেছি। আমার এখানে এখানে একটা সেলাই আছে, নারিকেল গাছের ব্যাট দিয়ে ওই খেলতে, মানে নারিকেল গাছের ব্যাট দিয়ে খেলতাম। তো ব্যাট কোপাইতে গিয়ে এইখানে আসলে কোপ পড়ছে পুরা আমার, যে নখ, মানে নখ একদম পুরো উঠে গেছে, মানে অনেক রক্ত। তো ওই এখনো ওই দাগটা আছে। তো ফাইজলামি দুষ্টামি আমিও করছি, কিন্তু পড়ার যখন সময় যখন আসবে একদম ফুল সিরিয়াস হয়ে যেতে হবে। ওকে, ঠিক আছে, একটু অফ করে রাখি কমেন্টটা। আচ্ছা তাহলে দেখো আমাদের এই যে কুলম্বের সূত্রের ব্যাখ্যাটা কি। আমরা যে সূত্রটা শিখলাম ওইটাই, যে এফ হচ্ছে কে Q1 Q2 ডিভাইডেড বাই আর স্কোয়ার। এই যে দুটি স্থির বিন্দু আধানের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বল তাদের আধানের পরিমাণের গুণফলের সমানুপাতিক। এই যে আধানের পরিমাণের এই যে গুণফলের সমানুপাতিক, এবং তাদের মধ্যের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, এবং এই বল আধানদ্বয়ের সংযোগ রেখা বরাবর ক্রিয়া করে এবং মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করে। ওই যে একটু আগে যেটা বললাম, শূন্য মাধ্যম দেখে কে এর মান একরকম হয়েছে, আবার অন্য কোনো মাধ্যম হইলে এই মানটা আবার ভিন্ন রকম আসবে। তার মানে মাধ্যমের প্রকৃতির উপরও এই বলটা নির্ভর করে। ওকে, আচ্ছা, তো এইগুলো আমি তোমাদের অলরেডি পড়াই ফেলছি, তো এগুলাই লেখা আছে। এটার উত্তর সবাই আমরা একটু দিব, এজন্য আমরা একটু কমেন্ট অন করি। এবার তোমাদের মধ্যে দেখি, ভেবে বলো তো, সমপরিমাণ ও সমজাতীয় চার্জিত দুটি বস্তুর মধ্যবর্তী দূরত্ব যদি 3 গুণ করা হয়, তাহলে বিকর্ষণ বলের কি পরিবর্তন হবে? দূরত্ব যদি 3 গুণ করা হয়, তাই না, দূরত্ব 3 গুণ করা হয়েছে, তাহলে বিকর্ষণ বল মানে এফ কি হবে? 9 গুণ কমবে এটা না বলে আমরা বলবো 1/9 গুণ হবে। অনেকে সঠিক উত্তর দিছো, কিন্তু ওইভাবে না বলে আমরা বলবো দূরত্ব 3 গুণ হয়েছে তাই বল 1/9 গুণ হবে। দেখো এফ এর সাথে, এই যে এফ এর সাথে আমার দূরত্বের কেমন সম্পর্ক? ব্যস্তানুপাতিক। শুধু ব্যস্তানুপাতিক না, বর্গের ব্যস্তানুপাতিক। তার মানে আমি আর কে বা দূরত্বকে যদি 3 গুণ করি, তাহলে এফটা হয়ে যাবে আমাদের 1/3 স্কোয়ার। 1/3 স্কোয়ার মানে 1/9 গুণ হয়ে যাবে। তার মানে আগে যে পরিমাণ ফোর্স ছিল তার 9 ভাগের 1 ভাগ হয়ে যাবে, যেহেতু এটা ব্যস্তানুপাতিক সম্পর্ক এবং বর্গের ব্যস্তানুপাতিক সম্পর্ক। বুঝতে পারছো? এবার তোমাদের জন্য একটা কোশ্চেন করি, দেখি এই কোশ্চেনের উত্তর তোমরা দিতে পারো কিনা, তোমাদের মধ্যে কোনো ট্যালেন্টেড মানুষজন আছে কিনা। তোমাদের আসলে এটা বলা ঠিক না, বাট আমি বলবো যে এটা স্কুলের স্যারকেও জিজ্ঞেস করবা এই প্রশ্নটা। দেখো আমরা এই যে কুলম্বের সূত্রতে দেখলাম এফ সমান সমান কে Q1 Q2 ডিভাইডেড বাই আর স্কোয়ার, তাই তো? এখানে তো কোনো সমস্যা নাই। কেউ কি বলতে পারবা
যে এখানে আর এর উপর স্কোয়ারই কেন হইলো, কেন কিউব হয় নাই? দেখি কেউ আছে কিনা, কেন এটা উত্তর দিতে হবে? দেখি একজন মনে হয় পারছে, একটু স্ক্রল করেন তো আরেকটু উপরে। হ্যাঁ এই যে আরেকটু নিচে, আরেকটু নিচে, আরেকটু। হ্যাঁ এই যে সাদ নাকি এরিয়া লেখছে যে, এই যে সাদ, সাদ ভাই, এ তুমি ভাই নাকি? এটা হচ্ছে এরিয়া, ক্ষেত্রফলের কারণে। কারণ খেয়াল করো, যখন একটা চার্জের কথা আমরা বলি, এই যে ধরো একটা চার্জের কথা যখন আমরা বলি, এই চার্জের যে আকর্ষণ বা বিকর্ষণ বল, এটা কোন কি জায়গা জুড়ে ছড়াবে, তখন আমরা বলি না জায়গা, কি জায়গা জুড়ে ছড়াচ্ছে। যেমন এটা ডানেও হতে পারে, আবার এটা বামেও হতে পারে, সামনেও হতে পারে, পিছনেও হতে পারে। তার মানে এটা একটা এরিয়া কভার করতেছে, রাইট? এটা একটা এরিয়া কভার করতেছে। তো এই যে এরিয়া কভার করতেছে, এখন তুমি বলতে পারো যে ভাই বৃত্তের ক্ষেত্রফল, তাহলে বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার। তাহলে খেয়াল করো, যত দূরে সরে যাইতেছে তত এরিয়া ওর জন্য বেড়ে যাইতেছে। ধরো সামান্য পরিমাণ ডান দিকে গেলে ব্যাসার্ধ বেড়ে যাচ্ছে, জায়গাটাও বড় হচ্ছে, এই জন্য আকর্ষণ বলের যে ইফেক্ট বা বিকর্ষণ বলের যে ইফেক্ট, সেটাও হচ্ছে আস্তে আস্তে কমে যাচ্ছে। এই জন্য যত দূরত্ব বাড়ে এরিয়া হচ্ছে বাড়ে, এরিয়া বাড়ার সাথে সাথে ফোর্সটা হচ্ছে কমতে থাকে। তো এই কারণে বলা হয় এফ সমানুপাতিক 1/r²। এটার আরেকটা ব্যাখ্যা আছে, এই একই রকমই বাট একটু ডিফারেন্ট। সেটা হচ্ছে আমি তো এটা 2D বা 2 ডাইমেনশনাল চিন্তা করলাম, এখন এটাকে যদি 3 ডাইমেনশনাল চিন্তা করতাম তাহলে কি হইতো, একটা গোলক। যদি এটাকে 3 ডাইমেনশনাল চিন্তা করতাম, তাহলে যে একটা চার্জের থেকে আর ব্যাসার্ধ নিয়ে একটা গোলক যদি ভাবি, তাহলে গোলকের সারফেসের উপরে সব জায়গায় আকর্ষণ বা বিকর্ষণ বলের মান হবে সমান। তো গোলকের সারফেস এরিয়া বা গোলকের ক্ষেত্রফলও কিন্তু 4πr²। অর্থাৎ ক্ষেত্রফলের সাথে আর কি বলটা রিলেটেড থাকে। সহজে আমরা যদি সংক্ষেপে বলি, ক্ষেত্রফলের সাথে হচ্ছে আর স্কোয়ার রিলেটেড। সো এরিয়া যত বড় হয় বা দূরে চলে যায় তত হচ্ছে এফ এর মান কমতে থাকে, এই জন্য। আচ্ছা, একজন প্রশ্ন করছে 3 ডাইমেনশনাল আর কিউব হবে কিনা। না, আর কিউব তো আয়তন বোঝায়, আর কিউব না। এখানে আমরা ওই যে সারফেস এরিয়া বা ক্ষেত্রফল নিয়ে চিন্তা করতেছি। তোমরা ইন্টারমিডিয়েটে উঠলে জিনিসটা আর একটু ডিটেলস বুঝবা। ওকে, ঠিক আছে, আসো এটার উত্তর দিই আমরা সবাই। এফ এর মান Q1 Q2 দেওয়া আছে, দুইটা আদানের মধ্যে দূরত্ব বের করতে বলছে। সবাই ঝটপট উত্তর দিয়ে ফেলো। ক্যালকুলেটর দিয়ে হিসাব করে বলো, আন্দাজে উত্তর দিও না। আমি দেখি তোমরা তো এত তাড়াতাড়ি অঙ্ক করো, এটা তো আন্দাজে ছাড়া সম্ভব না। আমি নিজেও তো এত ফাস্ট ম্যাথ করতে পারি না, তোমরা এত ফাস্ট কিভাবে হও? তোমাদের এই ফাস্টের রহস্য কি? তোমাদের এই রূপের মানে ফাস্ট ম্যাথ করার রহস্যটা কি দেখি? এই যে 0.8 সেকেন্ড, যাকে একটু সময় লাগছে, থ্যাংক ইউ। 0.1 সেকেন্ডে বলা উত্তর দেয় নাই ভাই, এটাই হলো গিয়ে আশার আলো। সবার আগে দিছে হচ্ছে স্নেহা দে, তারপরে আছে মারুফ হোসেন, আর আফরিন জামানদোলা। আচ্ছা, এই হলো আমাদের টপ 3। আসলে এটা আমরা সলভ করি, তাহলে এফ ইকুয়াল টু হচ্ছে কে Q1 Q2 ভাগ r²। তাহলে আমরা আর বের করবো, তাহলে r² ইকুয়াল টু কি, কে Q1 Q2 ডিভাইডেড বাই এফ। এই যে এফটা আনলাম এই পাশে, r² কে আনলাম এই পাশে। তাহলে আর ইকুয়াল টু হচ্ছে কে, মানে 9 × 10⁻⁹, তারপরে চার্জ দুইটার গুণফল, তার মানে একটা 30 একটা 50, এবং এফ এর মান হচ্ছে 3.25 × 10⁻12। এটা মুখে মুখে পারা যাবে? মুখে মুখে পারবা? দেখি আসো পারি কিনা আমরা।
ক্যালকুলেটর দিয়ে তো করতে পারবো। এইগুলা গুণ দাও, এই যে 9, তারপর এই যে 3, এরপর হচ্ছে এই যে 5, এই তিনটা গুণ দিলে কত হয়? 3 আর 9 গুণ করলে কত হয়? 3 নং 27, 27 আর 5 গুণ করো, 5 7 35 এর 5, হাতে থাকে হচ্ছে 3, 5 দুগুণা 10, আর 3 হলো 13, তাহলে 135, ঠিক আছে নাকি? তাহলে রুট ওভার এখানে আসতেছে 135, এই দেখো 10⁻৯, এখানে আছে একটা জিরো, এখানে আছে একটা জিরো, দুইটা জিরো, তাহলে 10⁻11 হয়ে গেল। আর এখানে আছে 3.25, 10⁻12। তো আমরা যদি এখানে এই দশমিককে 2 ঘর পরে নিয়ে আসি, অর্থাৎ এখানে যদি 325 লিখি, তাহলে এখান থেকে 100 কমবে, আর 100 কমার মানে হলো 10⁻10। তাহলে যে এখানে হিসাব করলে কাটাকাটি গেলে একটা 10 থাকে। এই যে 135কে 325 দিয়ে ভাগ করতে পারি, কাটাকাটি করি, তো কত দিয়ে কাটবো? 5 দিয়ে কাটি, 5 6 30, 5 5 25, আর এখানে 5 দিয়ে কাটলে 5 দুগুণা 10, 5 7 35। তো এই ভ্যালুটা অলমোস্ট আমি যদি হিসাব করি 270/65, দেখো তো একেবারে 4 এর কাছাকাছি, মেবি এই ভ্যালুটা প্রায় 4 এর কাছাকাছি, 4 পয়েন্ট সামথিং হবে। তাহলে অ্যান্সারটা হবে 2 পয়েন্ট সামথিং। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে কি রে, 4 নাকি? এই ক্যালকুলেটর হিসাব করো তো, হ্যান্ড ক্যালকুলেশন গোজ রং, ক্যালকুলেটরই করি, আসো ভেরিফাই করে দেখি কত আসে। উপরে কে 9 × 10⁻9, তারপরে হচ্ছে দুইটা চার্জের গুণফল কত? দুইটা চার্জের গুণফল, একটা 30, একটা 50। আচ্ছা, তারপর 3.25 এফ এর ভ্যালুটা ইন্টু 10⁻12, হ্যাঁ 2 পয়েন্ট সামথিং ই আসে। দেখছো আমি হাতে হাতে করে ফেলছি, কি মনে করছো আমার, দেখছো তুমি? তাহলে অ্যান্সার হচ্ছে 2 মিটার, 2 মিটার এটা হবে। এখানে একটু ভুল আছে হয়তো বা, ঠিক আছে 2 মিটার হবে। আচ্ছা, আগে পড়লে কি অ্যান্সার দেখা যাবে কারা কারা দিছে 2? আচ্ছা ঠিক আছে, যারা যারা 2 দিছিলা তারা আর কি ঠিক দিছিলা। ওকে, তো কুলম্বের সূত্র আর মাধ্যাকর্ষণের মধ্যে পার্থক্য কি সেটা তো অলরেডি বলে ফেলছি। একটাতে জি আছে, একটাতে কে আছে, একটা ভরের উপর ডিপেন্ড করে আর একটা চার্জের উপর ডিপেন্ড করে, তো এখানে আর ওগুলা বললাম না। তারপরে বলো এই যে এখানে কে এর মান কত হবে? যে 9 × 10⁻9, এটা তো আসলে পোল দরকার নাই, এটা অলরেডি আমি বলে দিছি তোমাদের, 9 × 10⁻9। এখানে একটু পাওয়ারে খেয়াল করতে হবে, পাওয়ারে -2 হবে। Okay. এটা একেবারেই সহজ প্রশ্ন, এটা তোমাদের জন্য এসডব্লিউ, যদিও পোল কোশ্চেন তাও এটা এসডব্লিউ, কারণ একই সূত্র, একটা সূত্রেই বারবার ম্যাথ আসতেছে, তো অনেকের কাছে এক গেমই লাগতে পারে যে বারবার খালি এক সূত্রের অঙ্ক, তো এটা তোমরা বাসায় একটু প্র্যাকটিস করবা। উত্তরটা দেওয়া আছে, তো এটা মিলাই নিবা। আচ্ছা এইটা বলো দেখি কি হবে। এই যে একজন বলতেছি না দূরত্বকে ডি দিয়ে প্রকাশ করবো, এই যে নাও তোমার মনের আশা পূরণ হয়েছে, দূরত্বকে ডি দিয়ে প্রকাশ করা হয়েছে। তো এটা একদমই পারা উচিত খুবই দ্রুততম সময়ে, কারণ খুবই সিম্পল। ওকে, আমরা অফ করি, দেখি কি কি সঠিক উত্তর দিছে। এটা একেবারে খুবই সিম্পল, বি নাম্বারটা হবে জারিফুর জারিফুর রহমান, তারপরে আছে মোহাম্মদ ওমর ইস্তিয়াক জামান, ঠিক আছে। আচ্ছা, তো দেখো এখানে বলছে দুটি ধনাত্মক আধানে আহিত এ ও বি পরস্পর থেকে 20 সেন্টিমিটার ও 30 সেন্টিমিটার দূরে অবস্থিত, বস্তুর দুটি আধান যথাক্রমে হচ্ছে 30 ও -20। তো দুইটা চার্জ, একটা হচ্ছে 30 এবং আরেকটা হচ্ছে -20।
তো চার্জ দুটির মধ্যবর্তী দূরত্ব যদি অর্ধেক করা হয় তাহলে আকর্ষণ বলের মান কিরূপ পরিবর্তন হবে? তাহলে এখানে আকর্ষণ বলের মান কত আগে সেটা বের করবা প্রথমে। তো মধ্যবর্তী দূরত্ব যদি অর্ধেক করা হয় তাহলে সেক্ষেত্রে কি হবে? আচ্ছা, প্রথমে আর কি 20 সেন্টিমিটার দূরে ছিল, তারপর 30 সেন্টিমিটার দূরে। আগে দুই ক্ষেত্রে তুলনা করো, মানে এখানে আসলে তিনটা অঙ্ক। ফার্স্টে 20 সেন্টিমিটার দূরে যখন ছিল তখন আসলে এফ এর মান কত, তারপরে হচ্ছে 30 সেন্টিমিটার দূরে যখন ছিল তখন এফ এর মান কত, তারপরে বলছে যদি মধ্যবর্তী দূরত্ব অর্ধেক করা হয় অর্থাৎ 15 সেন্টিমিটার যখন হবে তখন এফ এর মান কত। তাহলে এই যে দূরত্বগুলো আসলে অনেকগুলা কম্বিনেশন দিয়ে হবে, তিনটা ম্যাথ। পরস্পর থেকে ফার্স্টে 20 সেন্টিমিটার দূরে ছিল, তারপরে হচ্ছে পরস্পর থেকে 30 সেন্টিমিটার দূরে আছে, এরপরে বলা হয়েছে মানে এখানে একটা, তারপর চার্জ দুটির মধ্যবর্তী দূরত্ব অর্ধেক করা হলে আকর্ষণ বলের মান কেমন হবে। তো তুমি দুইবার করতে পারো, যে অর্ধেক 20 থেকে করা হলে কি হবে, 30 থেকে করা হলে কি হবে, ওইটাও করতে পারো। এই যে এইখান থেকে অর্ধেক করা হলে কি হবে, মানে আর এর মান যখন 10 সেন্টিমিটার হবে তখন এফ কি হবে, আর এইখান থেকে যদি অর্ধেক করা হয় তাহলে কি হবে, একবার করলেই হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে বের করো 20 সেন্টিমিটার দূরত্বের জন্য। আমি একটা করে দিই তাহলে ফার্স্টেরটা। তাহলে এই ক্ষেত্রে এফ এর মান কত, 9 × 10⁹ তারপর হচ্ছে Q1 Q2, ফার্স্টে 20 সেন্টিমিটার জন্য করতেছি, তাহলে দেখো এখানে কত আসে। এরপরে বলছে যে দূরত্ব অর্ধেক করলে, তাহলে দূরত্ব অর্ধেক করা হলে নতুন এফ, মানে এফ নিউ, তখন হবে আবার 9 × 10⁹, 30 - 20, তখন হয়ে যাবে 10 সেন্টিমিটার, তো 0.1 স্কয়ার। এরপর এই দুইটা দূরত্বের মধ্যে দেখবা কম্পেয়ার করে কোনটার মান কত আসে। ইয়েটা অফ হয়ে গেছে। তো এফ এর মান দুইটা আসবে, এই দুইটা কম্পেয়ার করে দেখা দেবো। তো এই আমি এক নাম্বারটা করে দিলাম, তোমাদের জন্য 2 নাম্বারটা এসডব্লিউ থাকবে। আচ্ছা, এই কোশ্চেনটা যদি কারো বুঝতে অসুবিধা হয় আমি আরেকবার বলি, আরেকটা পেজ দিয়ে বলি। ঠিক আছে, আরেকবার বলি তাহলে আর আশা করি কোনো সমস্যা থাকবে না। ধরো একটা কোশ্চেন হচ্ছে এরকম, দুইটা চার্জ আছে তোমার কাছে, একটা চার্জ হচ্ছে 20 কুলম, আচ্ছা এটা হচ্ছে 30, আর এটা হচ্ছে -20। তো ফার্স্টে বলছে এদের মধ্যবর্তী দূরত্ব 20 সেন্টিমিটার। এরপর প্রশ্ন হচ্ছে এদের দূরত্বকে অর্ধেক করা হলে বলের মান কি পরিবর্তন হবে। এই যে এইটাই ধরো কোয়েশ্চেন, আগেরটা বাদ দাও, আগেরটা যদি বুঝতে অসুবিধা হয় এইটাই ধরো কোয়েশ্চেন এটি। এখন বলো তুমি এখান থেকে যে এখানে আগে আমার এফ এর মান কত ছিল আর এখন এফ এর মান কত, এই দুইটা বাইর করো দেখি। 1.35 10⁻14 নাকি, একটু স্ক্রল করেন তো উপরে ভাই। উপরে উপরে, মানে কি করতেছে এরা, আর একটু উপরে দেখি। হ্যাঁ এই যে মান বলছে, আবার উপরে দেখি।
এগুলো একটু নোট ডাউন করেন যারা স্প্যাম করতেছে, ঠিক আছে, এদেরকে রিপোর্ট দিতে হবে। তাহলে যে ওল্ড যেটা হবে 9 × 10⁻৯, তারপরে হলো উপরে হচ্ছে দুইটা চার্জের গুণফল, আর নিচে হচ্ছে দূরত্ব স্কয়ার, আর এখানে নতুন করে সবই আগের মতো আছে 0.1 স্কয়ার। এটি তাহলে আসো দেখি দুইটা মান কত কত আসে। -1.35, 10⁻14, -5.4, 10⁻14। তাহলে এটা হলো যে দূরত্বের কম্পারিজন থেকে আমরা বলের কম্পারিজন পাইলাম। তাহলে এখন দেখো নরমালি তুমি চিন্তা করে দেখো দূরত্বের সাথে বর্গের ব্যস্তানুপাতিক সম্পর্ক, তাহলে আমরা যদি দূরত্ব অর্ধেক করি, তাহলে তো বল এমনি 4 গুণ হওয়ার কথা। তাহলে খেয়াল করে দেখো তো এখানে বলটা 4 গুণ হয়েছে কিনা, এই যে এটার সাথে 4 গুণ করলে এটা আসে কিনা দেখো। তাহলে 1.35, এই যে 10⁻14 এর সাথে 4 গুণ দাও, তাহলে দেখো এই যে এইটাই আসে। দেখো ব্যস্তানুপাতিক সম্পর্ক, দূরত্ব যদি কমাও তাহলে বলের মান বাড়বে। তো দূরত্ব অর্ধেক করছো, তাহলে এটার অর্ধেকের স্কয়ার মানে 1/4, তাহলে 1/1/4 মানে হবে 4 গুণ। এই যে দেখো আর কে আমরা হাফ করছি, অর্ধেক করছি, তাহলে আর কে যেহেতু অর্ধেক করা হয়েছে তাহলে হাফ স্কয়ার, হাফ স্কয়ার মানে কি 1/4, তো 1/4 এটাকে উল্টাই দিলে কি হয়ে যাবে 4, তার মানে বলের মান 4 গুণ হবে, আগে যা ছিল তার ক্ষেত্রে 4 গুণই কিন্তু হয়েছে। ওকে, ঠিক আছে, একেবারে ইজি জিনিস। সো এগুলাই আর কি আমাদের মোটামুটি। তো আজকে আমরা মেইনলি কুলম্বের সূত্রটাই দেখানোর চেষ্টা করছি, এফ সমান সমান কে কিউ1 কিউ2 বাই আর স্কয়ার, এই জিনিসটার উপরই ফোকাসটা রাখার চেষ্টা করছি। তো যারা আগের ক্লাসগুলো করো নাই বা অনেকে বললা দেখলাম যে নতুন ভর্তি হইছো, তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে আগে এই 3টা ক্লাস ভালো মতো করে ফেলো, আজকেরটা সহ। এই 3টা যদি ভালো মতো না বুঝো তাহলে তুমি কিন্তু নেক্সট ক্লাস 4 বুঝবা না, কারণ এখন আস্তে আস্তে এই সূত্রের সাথে সামনের দিকে পড়াগুলো রিলেটেড হইতে থাকবে আস্তে আস্তে, যে এটার সাথে এটা রিলেটেড। যেমন তুমি বল না বুঝলে তারপরে আবার যেটা পড়াবো নেক্সট টপিক প্রাবল্য, সেটা হয়তো বুঝবা না। তো তোমার এই ব্যাপারটা কিন্তু একটু সতর্ক থাকা লাগবে। ওকে, আচ্ছা, তো ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্তই। কারো কোনো প্রশ্ন থাকলে বলো, উত্তর দেই, না হলে ছুটি। গরম গরম রুটি। ওকে, কোয়ার্টার 3 নিয়ে খাতা পাও নাই? খাতা না পাইলে কল দাও 16780, বাসায় যেয়ে দিয়ে আসবে, সমস্যা নেই। আগের পলে রুট কেন আসলো? পল মানে কি? পোল, আচ্ছা, এটা তো এমনি দিছে √d², তো এটা তো হবে না, এটা তো ভুল উত্তর। সঠিক উত্তর তো এটা। তো ভুলে ওইটার ভিতরে যা খুশি দেয়া থাকুক, ওটা তো আমার দেখার দরকার নেই। যারা যারা খাতা পাও নাই সবাই কল দেওয়া শুরু করে দাও। তাল তাল হচ্ছে এনাম ভাই ফেলবে, আমি খুব ভদ্র ছেলে, আমি আমার সাথে হচ্ছে সবার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, আমাকে সবাই হলো ছোট ভাইয়ের নজরে দেখে। আমি হলাম ছোট মানুষ, তোমাদের তো দাদা না না মানে কত কিছু। আমি হলাম চুপচাপ শান্ত, মানে আমার এই জন্য আমার দেখা যায় স্টুডেন্ট গুলো অনেক সুন্দর হয়। এই যে তোমরা অনেক সুন্দর, যে চুপচাপ থাকো, পড়ার প্রতি মনোযোগ দাও, যেগুলা বলি সবসময় সেগুলাই মেনে চলো, মানে কোনো অমনোযোগী হও না। এই যে তোমাদের মতো এরকম স্টুডেন্ট হচ্ছে আমার ভালো লাগে, মানে যারা আর কি মনোযোগী। বুঝতে পারছো? আমি চাই আমার স্টুডেন্টরা আমার মতোই হোক, মানে চুপচাপ থাকুক এবং টু দা পয়েন্ট হিট করুক। মানে ক্লাসে যখন পড়াবো পড়ার ভিতরে মনোযোগ যেন থাকে, পড়ার সময় পড়া, অন্য কিছু সময় অন্য কিছু। এই যেমন ওয়ার্ল্ড কাপ চলতেছে, আমি তো ওয়ার্ল্ড কাপ নিয়ে একটা ভিডিও করছি, একজন বললো দেখছে ইউটিউবে, এই যে মজার সময় মজা,
ফানের সময় ফান, খেলার সময় খেলা। আচ্ছা, টি শার্ট, হ্যাঁ ওই ফোন ফোন ওই যে নাম্বার যেটা বললাম ওই ফোন নাম্বারে ফোন দিবা। ঠিক আছে, ওদের আজকে প্রশ্ন টশ্ন নাই, সবাই গল্পের মুডে আছে। নেক্সট দিন গল্প করবো না। আর ক্লাস যেগুলা বাকি আছে এগুলো কিন্তু শেষ করো, যেটা বললাম, না হলে কিন্তু সামনের ক্লাস বুঝতে পারবে না। কারো যদি ল্যাকিংস থাকে অবশ্যই 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 রেকর্ড দেখে নাও, আর প্রবলেম থাকলে যদি বের হয় তাহলে গ্রুপে পোস্ট করো। তো আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।